सीनों में है हमारे आशा नहीं मिटाना नाम निशा हमारा जिक्र ला इलाहा इल्लल्लाह 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 আসমান মালিক জয় আল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ আর জোর লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাটারি ফিউজ জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সুন্নাত সারবনা নবীর সুন্নাত সারবনা শিরক বিদআত করবনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরবান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब सी जो कभी सुबह को भी शाम दुनिया है अजब सी जो कभी सुबह को भी शाम दुनिया में हो तो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाद है आबल तो बहुत है मकबूल तो है शाद है आबल तो बहुत है ऐना के मनंद तो नहीं दिल तो बहुत है ऐना के मनंद तो नहीं दिल तो बहुत है रुखसार सबर का जरा पर्दा उठा दो लिल्लाह मदे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मदे हुस्न खुदा दाद दिखा दो जोर बोलें अल्लाहु अकबर और जोर बोलें अल्लाहु अकबर তাহফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ৫ম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল 17 ডিসেম্বর 2025 রোজ বুধবার আজকের মুহতি জলসার সম্মানিত সভাপতি দূর দূরান্তর থেকে আগত আমার সম্মানিত মুসলমান ভাইরা যুবক ভাইরা পর্দার আলে অবস্থানরত মা ভগ্নীগণ সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এবং এই বাংলাদেশের দূর অবস্থায় এই সংকটময় সময়ে আমাদের সকলকে
তাহফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমাদের সকলকে আসার জন্য বসার জন্য অগণিত মুসলমান ভাইদের থেকে যাচাই আর বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া বেনি আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আজকে মনে হয় এই তাহফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার এই মাহফিল আল্লাহ তাআলা দরবারে কবুল আমার দিলে সাক্ষী দিচ্ছে। তবে মাহফিলের কতগুলা নিয়ম কানুন আছে। এটা তো গান বাজনার আড্ডা নয়, এটা তো নাচ গান এখানে হচ্ছে না। যে প্রভু আমাদেরকে আমাদের মার গর্ভে 40 দিন করে চিল্লা লাগায়া একটা কীট থেকে রক্ত থেকে জমট রক্ত থেকে শরীর থেকে তার মধ্যে নারী পরি হাড়, তারপরে রূহ, তারপরে গঠন করে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠাইছেন। সে আল্লাহ তাআলার কথাগুলো শ্রবণ করতে আসছি। এই জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। ওরা বেশি হতভাগা কপাল পরা যারা এমন দিনই পরিবেশে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের বাগানে গুনাহ মাফের জায়গায় যেখানে আসলে দোয়া করলে যা চায় তা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এমন একটি স্থানে আসতে পারে না। ওদের মতো কপাল পরা হতভাগা কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার নাচ দেমত ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ফারাফারি, কিন্তু পরিশেষে খালি আব্দুল্লাহ খালি হাতে অন্ধকার কবরের বাসিন্দা। জোরে বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, এই মাহফিল সবসময় হয় না, প্রতি সপ্তাহে প্রতি মাসে হয় না, বছরে একটি মাহফিল হয়। জোরে বলেন ঠিক কিনা? হতে পারে এই মাহফিল আমার আপনার জন্য হেদায়েত এবং নাজাতের জরিয়া। জোরে বলেন ঠিক কিনা? যারা বুঝে তারা ফিন্দে, যে যারে চিনে, আরে কথা বুঝেন কিনা? যে যারে চিনে সে তারে ফিন্দে, যে যারে চিনেও না সে তারে ফিন্দেও না। আল্লাহু আকবার। বুঝতে হবে আগের মাহফিল গুলা মানুষ পাগলের মতো ক্ষেতের ভিতরে দিয়া জমিনের ভিতরে দিয়া দৌড়ে আসছে একটু হেদায়েত পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আজকে প্রতিটা জায়গায় মাহফিল হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে, কিন্তু ফেরাউন নমরুদের মতো, কারুন হামানের মতো, আবু জাহেলের মতো শুধু মাথা লড়ায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা তাকদিরে রাখতে হবে ভালো জিনিস, তাহলে ওই জিনিস পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা দাঁড়ায় আছেন বসে যান। যদি আপনাদের প্রয়োজন মনে করেন যে মাহফিল বসার দরকার, আমার গুনাহ আছে, গুনাহ মাফের দরকার, তওবার প্রয়োজন, তাহলে বসতে পারেন। আর বসার দ্বারা লাভ। জোরে বলেন ঠিক কিনা? এই মজলিসে আসছি, এটা দ্বারা লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। অনেক বেঈমানের বাচ্চারা বলে এত ওয়াজের দরকার কি? জোরে বলেন ঠিক কিনা? অথচ এই বেঈমানের বাচ্চা বললো না কোনোদিন যে এত বৈশাখীর দরকার কি, এত নাচ গানের দরকার কি, এত সিনেমা হলের দরকার কি? অথচ এই বেঈমানের বাচ্চা বলে এত মাহফিলের দরকার কি? তার একটি সুন্দর জবাব হলো, তোর মতন বেয়াদবকে সাইজ করার জন্যই এই ওয়াজ। জোরে বলো ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এটা হেদায়েতের বাগান, আসলে বসলেই হেদায়েত পাওয়া যায়। আল্লাহ তাআলা কোন জায়গার দোয়া কবুল করবে এটা জানেন কে? বলেন। আর জোরে বলেন, জানেন কে? আল্লাহ ভালো জানেন। তাহলে আমরা এখানে আসলাম, আসার দ্বারা লাভ না ক্ষতি? এটা কে বলেছেন? এই এলাকার এমপি সাহেব বলছেন, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান, মেম্বার সাহেব, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছেন। কে বলছেন? যিনি বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদার মদিনা
যিনি মাটি মদিনার মাটিতে শোয়া তিনার কথা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া খাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, ও আমার উম্মতের দল, আজকে উলাইল তাহফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে তোমরা উপস্থিত। জানো এই মাহফিল দুনিয়ার সব মাহফিলের মতো সমান না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন এই মাহফিল আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, দুনিয়ার সব মজলিস আল্লাহ তাআলার কাছে দামি না। ওই মজলিস আল্লাহ তাআলার কাছে দামি যে মজলিসে আল্লাহ তাআলার গুণগান করা হয়, আল্লাহর হাবিবের গুণগান করা হয়, কোরআন ও সুন্নাহর আলোচনা করা হয়। ওই মাহফিল কিছু যুবক বসবে, কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আলেম ওলামা বসবেন। তারা দুনিয়া খানার জন্য বসবে না, দুনিয়া টাকা পয়সার জন্য বসবে না, 6 তালার মালিক আরো 12 তালার মালিক হওয়ার জন্য বসবে না। একমাত্র ওই জায়গায় বসছে, জোরে বলেন কাকে পাওয়ার জন্য? আল্লাহ তাআলা বলে এই সব বান্দা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আমি আল্লাহর পাগল হইয়া, আমার হাবিবের পাগল হইয়া তারা এই জমিনে বসছেন। ও ফেরেশতাদের দল, তোরা সাক্ষী হইয়া যা, যতক্ষণ পর্যন্ত তারা ওই মাহফিলে বসবেন আমি আল্লাহ তাআলা তাদের হায়াতের গুনাহগুলা আমি আল্লাহ মাফ করিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতাদের দল, আমার থেকে কিছু রহমত সাকিনা নিয়ে যাও। যারা ওই তাহফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের ময়দানে বসবেন, মুনাজাত দিয়া বিদায় হবেন, যতক্ষণ পর্যন্ত বসবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নিয়ে যাও। সাকিনা মানে বিশেষ শান্তি, বিশেষ রহমত যা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মজলিস ওয়ালাদেরকে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাস খেলনে ওয়ালা, জুয়া খেলনে ওয়ালা যারা ওই সমস্ত আড্ডাতে থাকবেন আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না। ওদেরকে দিবেন যারা আল্লাহর পাগল হইয়া গুনাহ মাফের আশায়, আল্লাহ তাআলার কাছে সুস্থতার নিয়ামত পাওয়ার আশায় যারা ওই মাহফিলে বসবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য এই সাকিনাহ, তাদের জন্য এই রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতারা চতুর্পাশে ঢেকে আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনাগুলা অবতীর্ণ করেন। তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের জিম্মাদারি হইয়া তারা চতুর্পাশে ঢেকে আছে, যারাই বসবে তারা আল্লাহ তাআলার কাছে দামি হইয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা দামি হও, আমি আল্লাহ তাআলা তোদেরকে দামি বানাইলাম। আমি আল্লাহ তাআলা গরুকে দামি বানাই না, হিংস্র প্রাণীকে দামি বানাই না, ছাগল ভেড়া দুম্বাকে আমি আল্লাহ তাআলা দামি বানাই না। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বহুত মাখলুক সৃষ্টি করলাম। আজকে তোমার দুই নয়নে দেখো, তোমার দুই নয়নে দেখতে পাও, কানে শ্রবণ করতে পাও। আমি আল্লাহ তাআলা তাদের মতো সৃষ্টি করি না। আমি আল্লাহ তাআলা সব মাখলুক সৃষ্টি করার পর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সর্বশেষ বান্দা হিসাবে, মাখলুক হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন পাঠাইলাম? ও বান্দা, এই জন্য আমি আল্লাহ তাআলা পাঠাইলাম।
আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে জিন জাতিও আমি দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তাআলার কাছে দামি না। আমি আল্লাহ তাআলা ফেরেশতা জাতি দুনিয়াতে পাঠাইলাম, ওই ফেরেশতা জাতি আমি আল্লাহ তাআলার কাছে দামি না। আরশ কুরসি লৌহ কলম আমি আল্লাহ তাআলার কাছে দামি না। আমি আল্লাহ তাআলার কাছে দামি সবচাইতে। তোমরা জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা মায়া করিয়া মহব্বত করিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি প্রশ্ন করা হয়, বলেন তো ফজর থেকে নিয়ে এই পর্যন্ত কয় ওয়াক্ত নামাজের ইহতিমাম করছি? হায় হায় হায়, নামাজ আছে সেখানে শান্তি আসে সেখানে, নামাজ যেখানে নাই শান্তিও সেখানে নাই। অথচ আল্লাহ তাআলা একটা লক্ষ্য বস্তু নিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে ওয়াজ নসিহত, কারো কাছে ভালো লাগে, আবার ওয়াজ নসিহত কারো কাছে ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ নসিহত কারো জন্য সুবিধা, আবার কারো জন্য অসুবিধা। জোরে বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, আজকে এই জায়গায় একমাত্র আসছে আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, ও আমার উম্মতের দল, আমি নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাও তাহলে 4টি সুন্নতের উপর আমল করো। আপনারা শুনতে রাজি আছেননি? একজন ভাই হাত উঠান, আমি রাজি নাই। আবুরি এলাকার মানুষ তো অনেক সালাদ। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এরা আখিরাতের চালাক, আখিরাত আখিরাত কয় করতে বসছে এখানে। আল্লাহ সবাইকে কবুল করে। জোরে জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমিনের আওয়াজ ছোট, যদি আল্লাহ কবুল করে আল্লাহ। জোরে জোরে আমিন বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলে তোর হায়াতের গায়ে জান্নাতে আমি আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বেশি বলবেন অত বেশি হায়াতের গাড়ি জান্নাতের দিকে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর যত বেশি গুনার কাজ করবেন অত বেশি হায়াতের গাড়ি জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তো অপশন দুইটাই রাখছে, জান্নাতও রাখছে, জাহান্নামও রাখছে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। জান্নাতের রাস্তাও রাখছে, জাহান্নামের রাস্তা রাখছে। যাইবা কোন দিকে, ডিসিশন তুমি নিবা, ডিসিশন তুমি নিবা। আল্লাহর নবী বলে, উম্মতেরা আমার সাথে জান্নাতে যারা যাইতে রাজি 4টা সুন্নতের উপর আমল করবে, আমি নবীর সাথে জান্নাতে যাইবা। যারা যারা শুনতে রাজি আল্লাহকে দুইটা হাত উঠে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এখন আমি একের পর এক একটা সুন্নতের কথা বলবো, সবাই দিলে হাত রেখে একটু জবাব দিবেন। ওরে দিল, আসলে 4টা সুন্নতের উপর আমল করি কিনা? আসল আমলের বেশি দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, আমল যত বেশি করবে আমি নবীর সাথে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর সুন্নত, 4টি সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নত আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আরশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া কলিলুল কালাম। এভাবে আল্লাহ রাসূল 4টি সুন্নতের কথা বলেন। 1 নম্বর সুন্নত হলো সালামের ফাতা কায়েম করো। এখন আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম করতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা?
বলে আমি অনেক মোটা তাজা, আমি এলাকার নেতা, আমি এলাকার দার্শনিক, আমি এলাকার মন্ত্রী, আমি এলাকার ম্যাজিস্ট্রেট, আমি এলাকার বড় দানবীর, আমি এলাকার আরো অনেক কিছু। অথচ এই কথা বলে না আমি এই জমিনে আমি আল্লাহ তাআলার বান্দা, রাসূলের উম্মত, আমি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। এই কথা বলে না। জোরে বলেন ঠিক কি না? বলে আমি অনেক বড় কি নেতা, আমি অনেক কিছু। অথচ সালাম করে না, পরস্পর সালাম করে না। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি সালামের প্রথা কায়েম করবে আমার উম্মতের মধ্যে, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার বুখারী শরীফের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন, একটা আমল বাতায় দিচ্ছেন, যারা এই আমলের উপর আমল করবে আল্লাহ রাসূল বলে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুন্নত হলো ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একে অপরকে যদি 40টি সালাম করতে পারে, এই 40টি সালামের একটা কোষ, এই কোষটা যদি দৈনিক আদায় করে, রাসূল বলে না লা তুশাফাতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস আমি নবীর উপর অবধারিত হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, আমার এই উম্মতকে কিয়ামতের ময়দান থেকে সুপারিশ করে আমি বিশ্বনবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সালাম করে না, সালাম নাই বললেই চলে। আল্লাহ রাসূল বলেন সালাম করো উম্মতেরা, সালাম করো উম্মতেরা, সালাম করো। এই সালাম এত পাওয়ারফুল সালাম। আল্লাহ নবী বলে তোমরা যদি পরস্পর সালাম করো, একে অপরকে যদি